নমস্কার বন্ধুরা, মিশন ডাব্লিউবিসিএস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখুন, আমাদের বহু প্রতীক্ষিত ডাব্লিউবিসিএস 2024 কিন্তু ফাইনালি অনুষ্ঠিত হয়ে গেছে 14ই জুন, এবং সেই 14ই জুনের পরীক্ষাটা দিয়ে হয়তো জাস্ট ফোনটা অন করেছি, তারপর থেকেই লোকজন পরীক্ষা অ্যাটেম্প না করেও বলে দিচ্ছে কাট অফ এত হবে, এই হবে, সেই হবে, এত কিছু হবে। দেখুন, কাট অফ ভিডিওই নয় এটা। তো যারা মনে করছেন যে আমরা কাট অফ দেখতেই শুধুমাত্র এসছি, তো কাট অফের ভিডিও কিন্তু এটা একবারেই নয়। এখানে কিন্তু আমরা, কারণ এখনও আমাদের অফিসিয়াল অ্যান্সার কি দেয়নি, যখন ভিডিওটা তৈরি হচ্ছে বা ভিডিওটা যখন পোস্ট হবে, এখন আমাদের অফিসিয়াল অ্যান্সার কি আসেনি। অনেক ছেলেপুলে এমন আছে যারা আর কি ভুলভাল একটা অ্যান্সার কি গেস করলো ওপর থেকে, এবং সেটা দেখে বলে দিল যে এই হয়েছে, না হয়েছে, এত নম্বর আমি পাবো। এবং আমি জাস্ট বেরিয়ে দেখছি ফেসবুক, ইউটিউবে চারদিকে একদম এত কাট অফ যাবে, এত কাট অফ যাবে, মানুষ পাগল করে দিচ্ছে। মানে ট্রেনে হয়তো উঠতে হয়নি, সে ভেবে নিচ্ছে আমি পাস করেছি, বা ট্রেনে হয়তো সে নামতে হয়নি, সে ভেবে নিচ্ছে আমি ফেল করেছি। তো এবার একটা আমরা দেখতে পেলাম যে 2023 থেকে বা একটা পিএসসি কিন্তু একটা শিফট এনেছে পরীক্ষার কোশ্চেনের মধ্যে। কীরকম শিফট? যে কেউ ডাব্লিউবিসিএস এর কোশ্চেন ভেবে সে ইউপিএসসির কোশ্চেন করে চলে গেল এবং ভাবলো সে আমি যত পারবো টাফ প্রিপেয়ার করে যাই, আমি পারবো। কিন্তু ইউপিএসসিকে কেউ হুবহু কপি করেছে না। কিছুদিন আগে পরীক্ষা হলো উড়িষ্যা পাবলিক সার্ভিস কমিশন, সেখানকার কোশ্চেন দেখে কেউ ভাবলো বিশাল টাফ, আমি ওরকম প্র্যাকটিস করে যাই, সেরকম আমি প্রিপেয়ার করে যাই, সেরকম কি হলো না। পিএসসির যা কোশ্চেন লেভেল, যে সিঙ্গেল লাইন কোশ্চেন এবং সেটাই কিন্তু পিএসসিতে ফলো হয়েছে এবারও। কিন্তু একটা শিফট এনেছি। সেই শিফটটা কি? কিছু এমন এমন কোশ্চেন দিয়েছে সেইগুলো কিন্তু মানে আনএক্সপেক্টেড ছিল। যেমন কি? যেমন আমাদের, যদি আমার কাছে কোশ্চেনটা এখন আছে, তো যেমন এই কোশ্চেনগুলো, হোমেজ ওয়াজ পেড টু থিরাবুল্লুর, হু ওয়াজ হি, হোয়াট ইজ হি মেন্ট ফর। মানে তিনটে কোশ্চেন এমনভাবে যেন দিয়েছে, মনে হচ্ছে যেন আমাকে একটা প্যারাগ্রাফ কোশ্চেন আমাকে লিখতে দিয়েছে। এই কোশ্চেনটা তো আমি আন্দাজে ঠিক করে এসেছি বলে মনে হচ্ছে। যে বুকার প্রাইজ, মানে আগে দিত বুকার প্রাইজ কে জিতেছে, এখন দিচ্ছে বুকার প্রাইজ। ইন্টারন্যাশনাল বুকার প্রাইজের মধ্যে কী ডিফারেন্স? ইনফ্যাক্ট এটা আমিও জানতাম না, মানে আমরা কেউই হয়তো অনেকেই জানতাম না। ঠিক আছে, তারপরে এখানে হয়তো আমি অনেক কিছু ভুল করেছি, সেটা আমি দেখাতে চাই না। হোয়াই অ্যান্টিবায়োটিক্স আর নট প্রেসক্রাইব টু কিল ভাইরাল ইনফেকশন, এই ধরনের কোশ্চেনে কিন্তু আমাদের অবশ্যই কিন্তু আমাদের চাই কি, আমাদের বায়োটেকনোলজির কিছুটা জ্ঞান চাই, না হলে কিন্তু অতটা সহজে আমাদের হবে না। ঠিক আছে, এই যে রেজিস্ট্যান্সের কোশ্চেনটা, এই রেজিস্ট্যান্সের কোশ্চেনটা কী হয়েছে, আর ইকুয়ালস টু রো এল বাই এ, এই ধরনের যদি আমি না জানি তাহলে কিন্তু আমি এই ধরনের কোশ্চেন করতে পারবো না। তারপরে সিপাহি বিদ্রোহ যেটা ছিল, যে কোথায় কি অ্যাটেম্প্ট হয়েছে, কোথায় কি স্কার্প পড়েছে, হ্যান ত্যান। তো এটা আমরা যাই হোক একটু কোশ্চেনগুলো আমরা যদি দেখি, যে 2023 থেকে 24 যেই কোশ্চেন দুটো ইজি মোটামুটি 82 থেকে 85টা ছিল। 2024-এ 59 থেকে 60টা ইজি। এই কারণে বলছি যে অ্যাটলিস্ট পিওয়াইকিউ বা মক টেস্টে দেখা গেছে কোনো না কোনো মক টেস্টে, সেটাকে আমরা ইজি ধরছি। ইজি মানে যে এরকম না যে আমি গেলাম পেরে গেলাম। মডারেট 70 থেকে 75টা ছিল বলে ধরা যাচ্ছে, এখানে কিন্তু মোটামুটি 10টার মতো বেড়েছে। ইজি 25টা কমেছে, মডারেট 10টা বেড়েছে। এই মডারেটের মধ্যে আবার এটা আমাদের মনে হচ্ছে যে এইটা কিন্তু, এই মডারেট কোশ্চেন কিন্তু 2023-এর থেকে একটু টাফ। 18 থেকে 20 এই কারণে, এবং এখানে 28 থেকে 30 এই কারণে, মানে 30টা একদমই পারা যাবে না এরকম কোশ্চেন। ঠিক আছে, ইংলিশ ইজি হয় না, ওই মডারেটের মধ্যেই বলা চলে। মডারেট 1, মডারেট 2 লিখেছি, মডারেট 2টা একটু টাফের দিকে, এইটাই। তো ইংলিশটা অনেকে সোজা লাগতে পারে এবার, তার কারণ হচ্ছে ইংলিশের যে কোশ্চেনগুলো ছিল না, সেগুলো কীরকম ছিল, যে একটু লেন্দি বলে মনে হয়েছে। মানে ইংলিশের কোশ্চেনটা পড়তে একটু লেন্দি বলে হয়তো মনে হতে পারে। হ্যাঁ, তো ইংলিশের কোশ্চেনে ওই যে সিনোনিমস ছিল সেগুলো কিন্তু দেয়নি, তো সেই না দেওয়ার জন্য অনেকের হয়তো ইংলিশ কোশ্চেনটা একটু ইজি লাগতে পারে। তো যাই হোক, তো আমাদের অ্যাটেন্ডেন্স যদি বলি কত ছিল, দেখুন আমাদের ঘরে তো 16 জন ছিল আউট অফ 24। ঠিক আছে, তো আমরা মোটামুটি যেটা খবর পাচ্ছি, মানে আমরা 2-3 জন যেটা ডিসকাস করে, যে 1,87,000 যদি ফিল আপ করে থাকে, তার মধ্যে হয়তো 1,20,000 মতো পরীক্ষা দিয়েছে, 58 থেকে 65%। ঠিক আছে, তো মনে তো হচ্ছে এটাই। এবার দেখা যাক কোথায় কত কি ব্যাপার দাঁড়াচ্ছে। এবার হচ্ছে যে কে কত নাম্বার পেয়েছে। দেখুন, 120+ তো অনেকেই থাকবে, তবে সংখ্যাটা এক্স্যাক্টলি কত। অনেকে মেন্স ক্যান্ডিডেট বারবার রিপিট করছে, 4বার 5বার তারা মেন্স দিয়ে যাচ্ছে, তাদের একটা নাম্বার বেশি হওয়ার চান্স আছে। তারপরে
অনেকেই আছে কি করলো, একটা উল্টোপাল্টা অ্যান্সার দেখে নিল। প্রথম কথা আমি আবার বলছি যে এখানে আমাদের এখনো পর্যন্ত যখন ভিডিওটা করা হচ্ছে তখন অফিসিয়াল অ্যান্সার কি হয়নি। তো অফিসিয়াল অ্যান্সার কি দেখলে আরও ভালো বোঝা যাবে। তো এক্স্যাক্ট নাম্বার কে কত পেয়েছে না অনেকেই মিথ্যা কথা বলে বিভিন্ন পোল দেখে কখনো বোঝা যায় না। প্লাস আমাদের একটা বড় ফ্যাক্টর কি হিউম্যান এরর, সিলি মিস্টেক থাকেই আমাদের অনেকে। আমরা গোল করতে গিয়ে ভুল করে ফেলি। অনেক সময় আমরা হয়তো অ্যাটেম্প্ট করে নিয়ে আমরা ভাবছি অ্যাটেম্প্ট করেছি, এরকম তো থাকে একটা এত বড় একটা টাফ কোশ্চেন। তো মানে ব্যাপারটা হচ্ছে কি যে ভূগোল কারেন্ট অ্যাফেয়ার্স এই বছরে এমন কোনো সেকশন নেই মানে যেখানে আর কি আমরা বলতে পারি, মানে এমন কোনো সেকশন এবার নেই যে যেখানে আমি বলতে পারি যে না এই পোর্শনটা আমার সোজা হয়েছে। সব পোর্শনই কেমন যেন একটা হয়েছে, ঠিক আছে। আর 2-2.5 বছর ধরে একটা পরীক্ষা হয়নি, মানে সেই যে সেই রিদিমটা কিন্তু অনেকের মধ্যে ছিল না। তো যারা প্রপার ক্যান্ডিডেট তারাও কিন্তু সেই রিদিমে যে থাকবে এটা বলা যায় না, কারণ যারাই ভেটেরেন আছে, যারা 3-4 বার মেন্স দিয়েছে, তারা কোনো না কোনো কাজ করে, তারা ফুললি ক্যান্ডিডেট নয়, ঠিক আছে। আর কোশ্চেনটা নো ডাউট এবার কিন্তু একটু ব্যতিক্রম হয়েছে বলে আশা করা যায়, তাই না। তো কতটা কে কেরম মার্কস পেয়েছে আমাদের দেখুন, মানে আমাদের যারা ক্লোজ আছে আমরা 3-4 জন বা 4 জন যেটুকু খবর পাচ্ছি, মানে একটা এক্সপেক্ট করা যায় যে 120+, 500 থেকে 600 জনের মতো পেয়েছে। 110 থেকে 119, 1200 ক্যান্ডিডেট পেতে পারে, এবং 100 থেকে 109, 2000 ক্যান্ডিডেট মতো পেতে পারে, ঠিক আছে। এবার এটা তো একটা মানে মানে একটা গেস, এর থেকে কম হয়তো হতে পারে, এর থেকে বেশি খুব একটা হবে না বলে আশা করা যায়। কারণ প্রত্যেক বছরই আমরা জানি যে কত ক্যান্ডিডেট দেখে। যেমন 2020 সালে ওইরকম ওই 4000 ডেকেছিল, 127 কাট অফ ছিল। 2021-এ 121 কাট অফ ছিল, 3833 জন ডেকেছিল। 3833 জন ডেকেও কিন্তু কাট অফ 6 নম্বর কম এখান থেকে। 2022-এ কাট অফ 130 চলে গেল কেন? প্রথম কথা হচ্ছে এবার এখানে কিন্তু আরও প্রায় 1500-এর মতো বেশি ডেকেও কাট অফ এত বেশি। তার কারণ কি, সেই বছর কোশ্চেনে কিছুটা হলো লেভেল বলা যেতে পারে ভুল হওয়ার চান্স কম, এরকম কোশ্চেন ছিল। 2023-এ কাট অফ একবারে এক ধাক্কায় 30 মানে 29 কমে গেল, এবং লোক কম ডেকেও। তার কারণ হচ্ছে কি, এই যে এই লেভেলের কোশ্চেন, যেখানে একটু লেভেল মানে পরীক্ষায় যেটাই আমি অ্যাটেম্প করছি সেটাই মনে হচ্ছে এটা ভুল না তো এরকম অ্যাটেম্প করে সেবারও লোকজন বলেছিল যেহেতু 130 কাট অফ, সেই জন্য লোকজন বললো 120 যাবে, 125 যাবে, গেল কত 101। তো এইবার কতজন ডাকতে পারে, যদি আমাদের যেটা ধরা যাচ্ছে যে 550-এর মতো যদি সিট থাকে, তাহলে এই 5 থেকে 6000 ডাকবে। তাকে 5 থেকে যদি 6000 ক্যান্ডিডেটকে ডাকে, বা আমি ধরে নিলাম যে অ্যাপ্রক্সিমেটলি 6000 ক্যান্ডিডেটকেই ডাকবে, তাহলে কাট অফ কত হতে পারে? যেটুকু মনে হচ্ছে যে বিলো 100 যাওয়ার একটা চান্স আছে, কারণ আগের বার 101, এবার লেভেল একটু বেশি হোক কি কাট অফ সেই 101-এর বেশি হয়ে যাবে, যদি হয় সেটা কাকতালীয়। তো যেটুকু মনে হচ্ছে যদি 6000 ক্যান্ডিডেট ডাকে বা 5 থেকে 6000 ক্যান্ডিডেট ডাকে, 97 থেকে 99 এই কাট অফটা কিন্তু হতে পারে অবশ্যই, কিন্তু এটা ইউবারদের, ঠিক আছে, ইউবারদের কিন্তু 97 থেকে 99 এই কাট অফটা হতে পারে বলে মনে হচ্ছে। এবার কি অনেক ফ্যাক্টর আছে, যে কত লোক ডাকলো, বা আমরা যে এটা গেস করছি এটা একদমই ভুল হলো, এখান থেকে হয়তো অনেক কম লোক পেয়েছে। আপনারাই বলুন, আপনারা তো বিভিন্ন জায়গার লোকজনের সাথে কথা বলেন, বা বিভিন্ন ফেলো ক্যান্ডিডেট আছে, তারাই আপনারা বলুন যে বিভিন্ন জায়গায় বা কমেন্ট বা যেটা দেখছেন এই নাম্বারটা বেশি কি সত্যি এক্স্যাক্ট 120+, হ্যাঁ এর থেকে বেশি আছে কি না। তাহলে যদি বিলো 100 যদি পায়, তাহলে কি যদি কেউ 90 পায় সে প্রিপেয়ার করবে না? কারণ সামনেও অনেক পরীক্ষা আছে বা কিছু আছে, এটা রেজাল্ট বেরোতে মিনিমাম 3-4 মাস। মেন্স কিন্তু মনে হয় যদি এই বছর হয়ে যায় তাহলে ডিসেম্বরে হতে পারে, একটা চান্স আছে ডিসেম্বরে হওয়ার। তো ডিসেম্বরে হতে গেলে ডিসেম্বরের লাস্ট উইকে হতে পারে। সুতরাং মানে যারাই আর কি 92+ পাচ্ছে, 92+ যারা পাচ্ছে তাদের কিন্তু ওই প্রিপারেশনটা নিতে হবে, মানে মেন্সের প্রিপারেশন হয়তো করতে হবে, বা কাট অফ হয়তো এই 97 থেকে 99 এটাই হতে পারে যদি 6000-এর মতো ডাকে, ঠিক আছে। আর এত কাট অফ ভিডিও দেখে মানে একটার পর একটা, 2020 সালে আমার মনে আছে সে বছর আমি পাস করিনি, তারপরে এগুলো পাস করেছি। 2020 সালে আমি একটার পর একটা ভিডিও দেখে যাচ্ছি। তো এই ভিডিওটা কিন্তু করাই হয়েছে এই কারণে যে আমি কাট অফের জন্য নয়, ঠিক আছে। মানে একটার পর একটা ভিডিও দেখে যাচ্ছি, কেউ 110 বলছে, কেউ এবার 90 বলছে, কেউ 89 বলছে, যে যা পারে বলছে,
কেউ আবার বলছে পিডিএফ পড়ো না, কেউ বলছে আমি আমার ভালো পিডিএফ করে দেবো, কেউ বলছে আবার আমি সুন্দর বই বানিয়ে দেবো, কেউ বলছে আমি তো বই লিখিনি, আমি আরও সুন্দর বই করে দেবো, সারা জীবন তোমার পাশে থাকবো, অনেক কিছু কথা চলছে। যাই হোক, আবার কিছু কিছু কোর্স বিক্রির মানে বিভিন্ন লোক থাকবে, তারা শুরু করে দিয়েছে এটা ওটা আর সেটা বলা। যাই হোক, তো অত চিন্তা করে তো আমাদের লাভ নেই। পরীক্ষাটার অ্যানালাইসিসটা করে কেমন লাগলো বা পরীক্ষাটা কেমন হয়েছে সেটা সবাই জানান। এটুকুই। সবাই গরমে উৎকণ্ঠায় থাকবেন না, কাট অফ করে শরীর কিন্তু অস্থির অস্থির করবে। ভালো থাকবেন সবাইকে, নমস্কার।